বেগম খালেদা জিয়া আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল ছিলেন। ওই আদালতের উপরে শেখ হাসিনার একটা হাত দেয়া ছিল। যে মামলাটিতে আসলে বেগম খালেদা জিয়াকে কারাগারে যেতে হয়েছিল 2018 সালের 8 জানুয়ারি, 5 বছরের কারাদণ্ড দেওয়া হলো এবং সেদিনই তাকে কারাগারেও পাঠানো হলো। সেই মুহূর্তগুলো, সেই সময়টা আসলে বিএনপির জন্য নিঃসন্দেহে একটা অন্যরকম সময় ছিল। দেখুন, এই মামলার কথা বললে অনেক আরো ব্যথা লাগে। সেলিম ভাই তো বললেন যে দুই নেত্রীর একটা তুলনা করলেন। বেগম খালেদা জিয়া আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল ছিলেন এবং শ্রদ্ধাশীল ছিলেন বলে তিনি জানতেন যে এই মামলাগুলো মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। তারপরে আমরা আইনজীবীরা বলেন, তারপরে নেতৃবৃন্দ বলেন, বলেছে যে এই মামলায় আপনার এত হাজিরা দেওয়ার কী প্রয়োজনীয়তা আছে। উনি বলতেন, আমি বিশ্বাস করি এবং আমি জানি, মনে প্রাণে বিশ্বাস করি যে এই ঘটনার সাথে আমি কোনো অবস্থাতে সম্পৃক্ত না। এই মামলাটা যখন শুরু হয় তখন প্রথম এটা ফাইনাল রিপোর্ট হয়ে যায়, এফআরটি বলে আর কি। কিন্তু আবু কাহার নামে এক ভদ্রলোক, ইনফ্যাক্ট তাকে বিএনপি যখন ক্ষমতায় ছিল 2001 সনে, তখন তার দুর্নীতির কারণে তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়। তাকে খুঁজে এনে শেখ হাসিনা আপনার এই বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আরও অনেককে এই মামলার মধ্যে সম্পৃক্ত করেন। আমি খুব সংক্ষেপে বলছি, তিনি 341 পৃষ্ঠার একটি 342 নিজে তৈরি করেছেন এবং সেখানে সে সব কিছু বর্ণনা করে গিয়েছেন যে কিভাবে ওনাকে জড়ানো হয়েছে, কী হয়েছে না হয়েছে। যাই হোক, তারপরে আমি শেষ কথা বলছি, আমরা যতই আর্গুমেন্ট করি না কেন, কোনো আর্গুমেন্টই ওখানে অ্যাকসেপ্টেবল ছিল না। তার কারণ ওই আদালতের উপরে শেখ হাসিনার একটা হাত দেয়া ছিল, যেই জন্য আমাদের কথাগুলো তাদের কানে যায় নাই। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এমনকি শেষ মুহূর্তে বেগম খালেদা জিয়ার যেদিন জাজমেন্ট হবে সেদিন আমাদের অনেক নেতৃবৃন্দ বলেছিলেন, আইনজীবীরাও বলেছিলেন, আমি নিজেও বলেছিলাম যে ম্যাডাম, আপনাকে যদি কনভিকশন তো দেবেই, শেখ হাসিনা চিন্তা করে রেখেছে, যেভাবে মামলা পরিচালনা তারা করেছে তাতে করে কনভিকশন না দেওয়ার কোনো স্কোপ দেখি না। তো কাজেই যদি আপনাকে কনভিকশনই দেয় তাহলে পরে বাসার থেকে এসে তারা নিয়ে যাবে, কনভিকশন দিলে আপনাকে গ্রেপ্তার করুক, আপনি কেন হেঁটে হেঁটে যাবেন। তিনি কিন্তু আমাদের কারো কথা রাখেন নাই। তিনি এতই কনফিডেন্ট ছিলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, তিনি নিজে চলে গেলেন। এবং শেষে আমরা এটাও দেখেছি তিনি কিন্তু শারীরিকভাবে যথেষ্ট অসুস্থ ছিলেন এবং না, সেই সময়টাতেও অসুস্থ কিন্তু তিনি ছিলেন তো গিয়েছেন। পরে। আমি বলি, আমি জেলখানায় তো গিয়েছিলাম, আপনার ওনাকে যখন ওই একটা অন্ধকার কূপের মধ্যে রাখা হয়েছিল তখন গিয়েছিলাম। তখন আমি যেহেতু একজন আইনজীবী ছিলাম, ওনার বলতে গেলে প্রধান আইনজীবী হিসাবে ওখানে যেতাম, যাওয়ার সুযোগও ছিল ওখানে। তো দেখতাম ম্যাডাম হাত নাড়াতে পারে না, তার এই সাইডটা নাড়াতে পারছে না। ওনাকে একটা ভুল, মানে ওখানেই একটা ইসের মধ্যে করে নিয়ে আসে আমাদের সাথে সাক্ষাৎ করার জন্য। তখন আমি জিজ্ঞাসা করেছিলাম, ম্যাডাম আপনি তো হাত নাড়াতে পারতেছেন, হাত উঠাতে পারছেন না। তো বলে, জয়নুল আবেদিন, আমি বুঝতে পারতেছি না যে ওরা কি করছে, ওরা একটা ইঞ্জেকশন দিচ্ছে, ওইটা না দিলেও
অপরাধ, মানে যেহেতু নার্স তারা বলে যে না এটা এই দিলে এই আলোচনাগুলো কিন্তু এই সমালোচনাগুলো কিন্তু দীর্ঘদিন ধরে আমরা শুনেছি। মাহমুদুর রহমান মান্না এই যে কথাগুলো বলছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আমি তো এটা বাস্তব কথাটা জি এই বলেছি যে আর কি।